বাপরে বাপ! কত সবজি দেখো, পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছি নাকি? গাজর, কপি, কুমড়ো, ব্রকলি, ফুল, মটরশুঁটি, উফ! কোনো সবজিই বাদ নেই দেখছি। কোথায় পেলাম এত? চলো সব দেখাবো তোমাদের। কোথা থেকে এত জিনিস নিয়ে আসলাম। তার জন্য চলে যেতে হবে আমার মাসির বাড়ি, মানে আমার বোনের বাড়ি। সেখানে চলে গেছি দেখুন, টুকটুক করে। আর যা রোদ ছিল, তাও কিন্তু আমরা সবজি চুরি করতে কিন্তু ভুলিনি। দেখুন, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি ক্ষেতের ভেতরে। গিয়েই প্রথমে চোখ পড়লো এক গুচ্ছ স্বর্গের মধ্যে। দেখো কত ফুল! আমার মেয়ে দেখো, দেখেছো কাণ্ড? দেখো আমার মেয়ে সমস্ত ফুল ভরছে ওর টোকরে। যেহেতু আমরা কোনো ব্যাগ নিয়ে যাইনি, আমাদের এগুলোই ব্যাগ, থলে যাকে বলে। কি সুন্দর লাগছে! আমরা কিন্তু ভাগ্যিস তাও একটা গায়ের স্টোল নিয়ে গেছিলাম, সেইগুলোর উপরেই সব বাজার করেছি বলতে হবে। এগুলো হচ্ছে সব বেগুন। বেগুনগুলো কি সুন্দর আর কি টেস্টি! বেগুন, লঙ্কা, কপি যা যা পেরেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো ছিল হচ্ছে সব, এই দেখো কি বলতো, অরেঞ্জ কালারের গাঁদা। কি যে সুন্দর লাগছে! ফটোতেও আরো ভালো লাগছে। মনে হচ্ছে ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। দেখো দেখো কি যে সুন্দর! আমার মনে হচ্ছিল ওখানেই যদি সারাক্ষণ থাকতে পারতাম, আমি তো মানে ফোনের গ্যালারি সব না আমার সেলফি তুলে তুলেই শেষ করে ফেলতাম। দেখো আমার মেয়ের কিন্তু ফুল তোলা শেষ হচ্ছে না। ও বলছে, মা আমি আরো কয়েকটা তুলে। আমি বলি, কিসে নিবি? বলছে চলো বাড়ির থেকে আরেকটা জামা পরে আসি। তাও বলছে না ব্যাগ নিয়ে আসবো। দেখো তুলে নিল টপাস টপাস করে। আর মাঝে মাঝে কিন্তু কিছু রক্ত গাঁদাও ছিল, জানো তো? ওই দেখো হেঁটে আসছে গাঁদা ফুল নিয়ে। তবে আমরা কিন্তু একারা যাইনি, আমরা অনেকে মিলে গেছিলাম। আমি, আমার মা, আমার ভাইয়ের বউ সবাই মিলেই গেছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো। এরপরে এই যে এগুলো হচ্ছে বাসন্তী গাঁদা, যে সেটা। এত সুন্দর গাঁদা ফুল দেখতে দেখতে এবারে চলো, আর গাঁদা ফুলে থাকা যাবে না, এবার চাই সবজি তুলতে। এটা হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু মোটা মোটা আর কালো কালো, কি যে সুন্দর আর কি যে ঝাল লঙ্কাগুলো! আর এত টেস্টি লঙ্কাগুলো। আমার কিন্তু আলু সিদ্ধ মাখা, মানে এই মোটা মোটা লঙ্কা দিয়ে দারুণ লাগে। আর একটু সাথে যদি একটু ঘি হয়, জাস্ট জমে যায় খাবারটা। আমার কিন্তু বলতে বলতেই মনে হচ্ছে খিদে পেয়ে গেল। দেখো আমার ভাইয়ের বউ লঙ্কা তুলে যাচ্ছে। ও কিন্তু চাদর, মানে আমাদের সবারই সম্বল কিন্তু চাদর। ওই দেখো স্টোল, চাদর এগুলোর মধ্যেই নিচ্ছিলাম। যে আমরা বুদ্ধি করে এটা নিয়ে যাইনি যে বাড়ির থেকে একটু ব্যাগ নিয়ে আসি। আসলে দেখতে গেছিলাম ক্ষেত, দেখতে পেয়েই ব্যাস সব টপাস টপাস করে ছিঁড়ে নিচ্ছিলাম। আমার মা তুলছে এখান থেকে বেগুন। দেখো আমার মা ভেতর থেকে খুঁজে খুঁজে বেগুন বার করছে। আসলে আমরা গেছিলাম এখন প্রায় শীত শেষ, ক্ষেত কিন্তু প্রায় ফাঁকাই বলতে যাবে। এ দেখো কত তুলে নিয়েছি ধনেপাতা। দেখো আবার আমরা হেঁটে হেঁটে আসছি এবার জিনিসপত্র নিয়ে। আর রোদে না পারছি না, অনেক কিছু তুলেছি। দেখো আর ওই দেখো আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে ওইদিকে কোথায় চলে যাচ্ছে। ওরা দুষ্টুমি, ওরা যে কি করে দেখুন, ওরা মনে হয় হাত থেকে আমার কি একটা পড়ে গেল। দেখো আর কি, আমাদের দেখুন শেষ হয় না, আমাদের র্যাম্প ওয়াক শুরু হয়ে গেছে। এখন আমরা র্যাম্প ওয়াক করতে বসেছি। সব কিছু নিয়ে যাচ্ছি, এবার ওই দেখো ওরা আসছে। র্যাম্প ওয়ার্কও করতে হবে আমাদের এখানে। যাই হোক একটু র্যাম্প ওয়ার্ক করে নিলাম। এবার যাই, ঘরে যাই। আমি আর পারছি না, রোদে মনে হচ্ছে আমি পুড়ে গেলাম। আর দেখো মা এসে সমস্ত সবজিগুলো এবার ঢালছে। কি করব, টোকর থেকেই সব বার করছি। আর আমার না এত রোদ লেগে গেছিলো, মানে আমার কি বলবো, মনে হচ্ছিল কি আমার হাত পা পুরো জ্বালা করছিল গরমে। মানে রোদের মধ্যে, এত রোদ না কড়া, আর মাঠের মধ্যে একটা কোথাও জায়গা নেই যেখানে একটু ছাওয়ায় দাঁড়াবো। খুব রোদ লাগছিল। দেখো কত জিনিস নিয়ে এসেছি, দেখো গাজর নিয়ে এসেছি। আমি পুরো হাঁপিয়ে গেছিলাম। কি করব, এসে একটুখানি জাস্ট বসে মানে জল খেলাম, হাতে মুখে জল দিলাম, তারপরে আমার একটু মানে একটু ভালো লাগলো। এদিকে দেখো ওরা ফুল বাছতে শুরু করেছে। ফুল টুল আমরা ফুলগুলো বেছে, মানে এরা পাশে রাখছে, আর আমরা কিন্তু এই যেগুলো বেছে রাখছে সেইগুলোই হাতে পাই। নিন, সবজি তোলা হয়ে গেছে। সবজি নিয়ে আমরা আবার যে যার বাড়ি চলে এসেছি, এবং আমি আমার বাড়িতেও চলে এসেছি সবজি নিয়ে। চলুন, সমস্ত সবজি ক্ষেত সব ঘুরিয়ে দিলাম, এবং আজকের মতো আমারও টাটা। আমিও যাই সবজি দিয়ে কিছু বানিয়ে ফেলি। তবে বানানো হয়েও গেল। আজকে একটু কড়াইশুঁটির কচুরি বানালাম। হ্যাঁ, তবে সেই কড়াইশুঁটির কচুরির রেসিপিও কিন্তু আপনাদের দেখাবো। টাটা সবাইকে।